দেবে। ও বাবা, আগে মা নাম করতো, এখন বউ নাম করে। কি গো বাবা, বাস্তব প্রমাণ। মিলে দেখুন, মিলে যাবে। এই যে কীর্তন শুনতে এসেছেন, একটু রাত করে ঘরে ফিরবেন, 12টা বাজিয়ে ছাড়বে। বাইরে যতই হাম্বি তিম্বি করুন না কেন বাবা, বইয়ের ভয় কেনা পায়, এটা বাস্তব। তো ডেকে বলছি, শ্রীরাম, আরে আমার মায়ে বুঝে নাম করছে, আমার আর খেলা ভালো লাগছে না। ও বাবা, ভগবানের বিষম লেগেছে। মা যার সময়তে নাম করেছে আর ভগবানের বিষম লেগেছে। হরি বল। আমরা ভক্তগণ ভগবানকে এত ডাকছি, কই তো বাবা শুনতে তো পাইনি যে আমাদের ডাকে আমার ভগবানের বিষম লেগেছে। কখন কে শুনেছি বাবা? শুনতে পেয়েছি না? একদম ভগবান, আমরা এত ভগবানকে ডাকছি, এত উপবাস করছি, এত একাদশী করছি, এত ব্রত পালন করছি, ওই আমাদের ডাকে আমার ভগবানের বিষম লেগেছে? লাগে না। ও বাবা, মা যশোমতীর মতো আমরা ভক্ত হতে পারিনি গো মা। মা যশোমতী বাৎসল্য প্রেম, যিনি পূর্ব জন্মের সাধনার ফলে ভগবানকে সন্তান রূপে পেয়েছেন বাবা। তো প্রত্যেক ভক্তের মাঝে একটি করে ভাব থাকতে হবে। ব্রজের যে 5টি ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই ব্রজের 5টি ভাবের মধ্যে যদি ভক্তের মাঝে একটি ভাব থাকে, ওই এক ভাবে কৃপা হলে পরে আমার ভগবানের কৃপা হতে পারে। ঠিক এমন সময় যখন বিষম লেগেছে, এমন সময় ডেকে বলছে, শ্রীরাম, তোদের মায়ের চাইতে আমার মা ভালো। আরে আমার মা ভালো, আমাদের মা ভালো। শ্রীরাম বলছে আমাদের মা ভালো, আর কানাই বলছে আমার মা ভালো। কি গো মা, মা তো মাই হয়। মায়ের সঙ্গে এ জগতে কোনো কিছু তুলনা হয়? হয় না। ভাজাই বলো, ভোজ ভালো, ভাতের সমান নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সমানে নয়। মায়ের সমান ভাজাই বলো, ভুজো বলো, ভাতের সমান নয়। আর মাসি বলো, পিসি বলো, মায়ের সমান নয়। কি গো মা, যতই ভাজা ভুজো খাও না কেন, ভাত না খেলে যেমন তৃপ্তি হয় না, এ জগতে মাসি পিসি যতই ডাকো না কেন, যতক্ষণ না বাবা মায়ের কোল পাবে ততক্ষণ সন্তান শান্তি পায় না। শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম, তোদের মা কেমন করে ভালো হলো বল? আহা, ওরে কানাই, আমরা যদি আজ এমন মায়ের গর্ভে জন্ম না পেতাম, ওরে কানাই, আমাদের মা যদি এই ভক্তির পথ আমাদের দেখিয়ে দিত, ওরে দেখিয়ে দিত, ওরে তোর মতো ভাই কানাইয়ের সঙ্গ আমাদের ভাগ্যে তো হতো না, হতো না। আমাদের মা যদি এই ভজনের রাস্তা দেখিয়ে না দিত, না দিত, তোর চরণ পাওয়া তো আমাদের ভাগ্যে হতো না। ওরে কানাই, ওরে এমন ভক্তিমতী মা যার ঘরে আছে, ওরে সেই সন্তান তো কেবল ভগবানের চরণ পেতে পৌঁছে যায়, পৌঁছে যায়। ও কানাই, লক্ষ্য করে যা, আজ আমাদের মতো মা যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো, তাহলে ভক্তের অভাব থাকতো না রে কানাই। আমাদের মা আজ কৃপা করে ভক্তির পথ দেখিয়ে দিয়েছে বলে তোর মতো ভাই কানাইয়ের সঙ্গ পেয়েছে। আজ আমাদের মা ভজনের পথ দেখিয়ে দিয়েছে বলে আজ তোর চরণ পেয়েছি ভাই। আমাদের মতো ভাগ্যবতী মা জগতে কে আছে রে? বলে কানা। কানাই ডেকে বলছে, শ্রীরাম, আমি তোকে পরীক্ষা করেছিলাম রে, তোদের মায়ের প্রতি যে কতটা ভালোবাসা। তোরা প্রকৃতিকে মাকে ভালোবাসিস না শুধুই আমাকে ভালোবাসিস? নারী,
এ জগতে যে সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করে, যে পিতামাতাকে ভক্তি করে, সেই সন্তানদের আমার ভক্তি আর পেতে হয় না, আমার কৃপা আর চাইতে হয় না রে। তার কৃপা আপন হতে আপনি বর্ষণ হয়ে যায়। তাই গৌর প্রেমার নয়। শ্রীরামকে ডেকে বলছি, শ্রীরাম আমি তোকে পরীক্ষা করে বড় ভুল করেছি, কিন্তু শ্রীরাম তোদের মতো তো সবাই মাকে ভালোবাসে না রে। এ জগতের সন্তান বোঝে না রে মা কি বস্তু। এ জগতের সন্তানেরা জানতে চায় না রে মায়ের ভালোবাসা কোথায়। ওরে পিতা মাতা যতদিন বেঁচে থাকে তাদের ভালোবাসা বুঝতে পারে না, যেদিন পিতা মাতা হারিয়ে যায় সেদিন তারা বুঝতে পারে যে বাবা মা কি বস্তু। প্রত্যেকের জীবনে এমনই হয় বাবা, বাস্তব প্রমাণ। যে বাবা মা বড় কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে, তাদের চিন্তা থাকে কি ছেলেকে মানুষ করব, মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দেব, যেন আমার জামাইটা ভালো হয়, ছেলেটা যেন সুখে থাকতে পারে। ও মা, ভগবানের কাছে কেঁদেছি আর বলেছিলাম সারাটা জন্ম ধরে, দয়াময় তুমি যত পারো আমায় কষ্ট দাও, কিন্তু আমার সন্তানকে তুমি ভালো রেখো। সেই সন্তান, সেই মেয়েরা কি করে যখন পরের ঘরে চলে যায়, ছেলেরা যখন বউ পেয়ে যায়, ওই বাবা মার কথা তারা ভুলে যায়। মেয়ে যখন স্বামী পেয়ে যায়, যে বাবা এত কষ্ট করে মানুষ করলো, তার কথা আর মনে থাকে না। তখনই মনে পড়ে বাবার কথা, যেদিন বাবা ইহ জগতে ছেড়ে চলে যাচ্ছে। যখনই মেয়ে কানে শোনে, ও খোকি মার বাবার বাজবে না রে, তাড়াতাড়ি দেখে যা। মেয়েরা কি করে গো, আমার কথা রাগ করো না গো মা, বাজারের সেরা মিষ্টিটা নিয়ে এসে বাবা মরে যাচ্ছে, ওই চামচে করে কেটে বাবার মুখে ঢেলে দিচ্ছে, বাবাকে বলছে তুমি খাও। বাবা মৃত্যু শয্যায় পড়ে দুঃখী নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, খোকি যখন আমি খেতে পারতাম তখন তো আমার গালে দিসনি, যখন আমার খাবার মতো শক্তি ছিল তখন তো বাজারে সেরা মিষ্টি খাওয়ালি না। এখন আমার চলে যাবার সময় হয়ে গেছে, আমার ডাক এসে গেছে, বাজারের সেরা মিষ্টি আমার গালে দিচ্ছিস, আমার তো খাবার আর শক্তি নাই রে মা। এই জগতের সন্তান বড়ই স্বার্থপর। যে সন্তানগুলোকে এত বড় কষ্ট করে মানুষ করে, আমি সবার কথা বলছি না বাবা, এই জগতের সংসারে কিছু কিছু সন্তান যদি বাবা মা রেগে গিয়ে বলে, খোকা রে তোকে মানুষ করতে গিয়ে সর্বস্ব শেষ হয়ে গেল। সন্তান রেগে গিয়ে বলে, বাবা শোনো মা, তোমরা আমাকে মানুষ করতে গিয়ে যত টাকা ব্যয় করেছো, আমি ভালো চাকরি পেয়ে তোমাদের সব ঋণ আমি পরিশোধ করে দেব। ও খোকা, তুমি মা বাবার সব ঋণ পরিশোধ করতে পারবি? তুমি কি পারবি যে মা তোমাকে গর্ভে ধরেছে, যে মা তোমাকে বুকের দুগ্ধ খাইয়ে মানুষ করেছে? তুমি কি পারবে সে মায়ের বুকের ঋণ পরিশোধ করতে? পিতা মাতা সব ঋণ পরিশোধ করা যায়, কিন্তু দুধের ঋণ পরিশোধ করা যায়। মায়ের ডাকে ফোটা দুধের ওরে শোধ হবে না কোনদিন। জন্ম জন্মান্তরে
ওরে করিলে সাধনা আমার দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মায়েরাকে ফোটা দুধেরি শোধ হবে না কোনোদিন একে ফোটা দুধেরি শোধ হবে না কোনোদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল পিতায়া ফিরে এলো না পিতায়া নলদে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া চলে গেল পিতায়া ফিরে এলো না মায়া আমার ধরিয়া জঠরে কত কষ্ট করে ওরে ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পেল যে যন্ত্রণা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মায়ের গুণারে বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরাই মাই গুণের বরণ না মায়ের গুনার বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা মায়ের গুণার বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরাই মাই গুণের বর্ণনা আরে মায়ের গুনার বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা মায়া আমার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারা একটি সন্তানের দায় মায়ের প্রাণ হারা একটি সন্তানের দায় কত ওরে একটি সন্তানের কত মায়ের প্রাণ হারা বলে সেই সন্তানকে মুখে দেখাই উচিত না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা
দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। কানাই ডেকে বলছি শ্রীদান, এ জগতে মায়ের কোনো তুলনা হয় না রে। এ জগতে যদি কোনো সন্তান অহংকারে প্রতারণায়, অজ্ঞানতার প্রতারণায় যদি পিতা মাতাকে আঘাত করে থাকে, এই বাস্তব জগৎ সংসারে মাঝে ব্যাংকে টাকা রাখলে যেমন ডবল হয়ে যায়, সুদ হয়ে যায়, তুলে নিতে বেশ আনন্দ লাগে। একদিন তুমিও বুঝবে, শেষের সময়কালে তুমি যেদিন বাবা মা হবে, যেদিন তোমার ঘরে বউ মা আসবে, সেদিন তুমি ডবল করে দুঃখ পাবে, কষ্ট পাবে, তোমাকে এমনি করে কাঁদতে হবে রে। তাই গৌর হরি কানাই ডেকে বলছি শ্রীদা, আমি যদি ভগবান হই, আমি আমার মাকে কাঁদাই। ওরে বিশ্ব চরাচরে যত সন্তান আছে, প্রত্যেকে পিতা মাতাকে কাঁদতে হবে রে। ওরে শ্রীদা, ওরে আমার তো মা আছে, কিন্তু এই জগতের সংসারের মাঝে যার মা হারিয়ে গেছে, একবার চেয়ে দেখে শ্রীধা, ওরে মা হারানোর কি যে ব্যথা, এ জগতে যার হারাইছে কেবল সেই তো জানে। জগতে ও যার হারাইয়ে গেছে, এ ব্যথা সেই তো জানে। যারা মা বলিতে যা, যার কেহ নাই রে, যার হারাইছে এ ব্যথা সেই তো জানি। ও যার মা বলিতে যার কেহ নাই রে, যার মা হারায়ে গেছে, এ ব্যথা সেই তো জানে। যারা মা বলি ডাকার মতো, মা বলি ডাকার মতো যার কেহ নাই রে, মা হারানোর ব্যথা সেই তো জানি। আর মা বলে ডাকার মতো, মা বলে ডাকার মতো যার কেহ নাই রে, যার হারাইয়ে গেছে এ ব্যথা সেই তো
সেই তো জানে ওরে মা বলে চিরজনমের মতো চিরজনমের মতো ফুরায়ে গেছে মা হারানোর ব্যথা কেবল সেই তো জানে মা বলছিল জনমের মতো চির জনমের মতো ফুরায়ে গেছে জগতে যার মা হারায়ে গেছে এই বিশ্ব চরাচরে যত মা আছে প্রত্যেকে মাকে এমন করে আমি মাকে কাঁদাতে পারবো না তাই ওরে বেলি অবসান হলো চলো যাই ঘরে মায়ে না দেখিয়ে প্রাণ আমার কেমন জানে করে কেমন জানে করে আমি যে একা মায়ের একা কানাই আমার মাকে মা বলে ডাকিবার মতো আর কেহ নাই আর বিলম্ব করিস না ভাই একবার চেয়ে দেখ আমাদের ঘরে যাবার সময় হয়ে গেছে বলরাম দাসে কহে শনি কানাইয়ের বল সকল ওরা খালো মাছে পরে উত্তর ঘরে ফিরে যাবে বলে আনন্দের আর সীমা নাই এমন সময় চাঁদ বদনে বেনু দিয়ে আজ ডাক দিয়েছে কিভাবে ডাকছেন জয় রাধে রাধে সকল রাখালগণ ঘরে ফিরে যাবে আনন্দের আর সীমা নাই